Assalamu alaikum. My dear students of class 9 and 10, welcome to my today's online class. Today I will take class on punctuation mark. In the last class, you have been quite familiar with punctuation and capitalization. Punctuation mark is one of the most important grammatical topic, but most of the students of our country try to avoid this topic because they seem that this grammatical topic is very simple and easy. As a result of fact, they don't get good marks in the examination because they do some mistakes in the examination hall. The students don't take it negative way. Just concentrate on your on this grammatical topic because this is very important. You think this 5 marks is very important to add more marks. So today be attentive in my class. তোমরা একটু খেয়াল করবে যে আমরা এখানে দুই ধরনের প্যাসেজের উপরে পাংচুয়েশন মার্কটা করে থাকি। একটা হচ্ছে জেনারেল প্যাসেজ আর একটা হচ্ছে ন্যারেশন প্যাসেজ। জেনারেল প্যাসেজ হলে 5 প্রকার সেন্টেন্সের চিহ্ন বসিয়ে সাধারণভাবে এগুলো সমাধান করতে হয়। আর যদি ন্যারেশন প্যাসেজ হয় তাহলে আরভি অর্থাৎ রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টের স্পেস বের করতে হবে, কোনটা কোন পাশে আছে সেটা ভালো করে দেখে আমরা তার উপরে পাংচুয়েশন মার্কটি বসাবো। রিপোর্টিং ভার্ব যদি শুরুতে থাকে, তোমরা দেখতে পাচ্ছ রিপোর্টিং ভার্ব যদি শুরুতে থাকে তবে রিপোর্টিং ভার্ব প্লাস সাবজেক্ট এরপর আমরা কমা বসাবো। যদি এখানে সাবজেক্ট বলছি, এটা অবজেক্ট হবে, অবজেক্ট রিপোর্টিং ভার্ব এবং অবজেক্টের পর কমা বসে। যদি এখানে অবজেক্ট না থাকে তবে আমরা রিপোর্টিং ভার্ব পর্যন্তই কিন্তু আমরা এখানে রেখে রিপোর্টের স্পিচের আগে আমরা একটা কমা দেব। রিপোর্টের স্পিচ যদি শুরুতে থাকে তবে রিপোর্টিং ভার্বের পূর্বে কমা বসে। আমরা একটা এক্সাম্পল দিয়ে তাহলে আরেকটু ক্লিয়ার হবে। যেমন যদি বলা হয় যে হি said to me, I have done my duties. দেখতে পাচ্ছ এখানে আসলে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে হি said to me, said to me, তারপর I have done my duties। আসলে এখানে বক্তব্যটা হচ্ছে যে I have done my duties, এটা হচ্ছে স্পিচ। যেহেতু স্পেস আর রিপোর্টিং ভার্বটা হচ্ছে এই পাশে আছে, এজন্য আমরা এখানে ঠিক এইখানে একটা কমা আমরা ইউজ করব। আর I have done my duties এই পার্টটা হচ্ছে স্পেস, যার কারণে আমরা এখানে ইনভার্টেড কমার মধ্যে রেখে আমরা এটাকে ফুল স্টপ দিব, তারপরে কিন্তু এখানে ইনভার্টেড কমা বসবে। আগে ফুল স্টপ পরে হচ্ছে ইনভার্টেড কমা, আগে ফুল স্টপ পরে ইনভার্টেড কমা। অর্থাৎ এখানে জেনারেল প্যাসেজ মতোই এই সেন্টেন্সটা মনে করো জেনারেল প্যাসেজের মধ্যে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হলো আমরা এখানে একটা ফুল স্টপ দেব, তারপরে কিন্তু আমরা ইনভার্টেড কমা। অনেকে ভুল করে দেয় যে আগে ইনভার্টেড কমা পরে ফুল স্টপ, এটা কিন্তু ভুল হবে। এজন্য আমরা আগে দেব ফুল স্টপ, পরে দেব হচ্ছে ইনভার্টেড কমা। আমরা এইটার সঙ্গে আরেকটা যদি এই লাইনটা আমরা আগে লিখি যে I have done my duties, he said, যদি এরকম থাকতো তাহলে ঠিক আমরা এইখানে ইনভার্ট কমা দিতাম, কমা দিয়ে এইখানে কমা দিয়ে আমরা ইনভার্ট কমা দিয়ে তারপরে এখানে ফুল স্টপ করতাম। এখানে কিন্তু ফুল স্টপ দেওয়ার প্রয়োজন নাই, বিকজ এই পার্টটা আগে চলে আসার কারণে কিন্তু আমরা এখানে কমাটা দিয়েছি, he said। ঠিক আছে, ফুল স্টপটা কিন্তু পরে। আমরা পরবর্তীতে আরেকটা রুলস দেখি। তোমরা দেখতে পাচ্ছ আরেকটা সেন্টেন্স এখানে লেখা হয়েছে যে ইয়েস নো বা সম্বোধন করলে কমা বসে। যেমন এখানে ইয়েস আই ক্যান ডু ইট, ইয়েসের পরে দেখো তো একটা কমা দেওয়া হয়েছে। তারপরে সম্বোধন করলে অর্থাৎ এখানে যে মাই ডিয়ার কমা স্যার এই ধরনের সম্বোধন করলে আমরা তার সেই ওয়ার্ডের পরে একটা কমা ইউজ করতে পারি। নাম্বার 3 হচ্ছে অ্যালাস, হুরা, ও এই ধরনের যে কোনো প্রকারের এক্সক্লামেশন ওয়ার্ড দেখা মাত্রই আমরা তারপরে একটা এক্সক্লামেটরি সাইন অর্থাৎ এই ধরনের একটা চিহ্ন সেখানে আমরা ইউজ করতে পারি। অ্যালাস হি ডাইড, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, ইফ আই ওয়্যার এ বার্ড।
এই তিনটায় আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যার কারণে এখানে এক্সক্লেমেটরি ওয়ার্ড বা এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরবর্তীতে আমরা কিন্তু এক্সক্লেমেশন সাইনটি ইউজ করব বা করতে পারি। নেক্সট নাম্বার 4, নাউন ইন অ্যাপোজিশন। অর্থাৎ যেমন এখানে এক্সাম্পল করা হয়েছে রবার্ট ব্রুস দ্য কিং অফ স্কটল্যান্ড ওয়াজ ডিফিটেড। এখানে দ্য কিং অফ স্কটল্যান্ডটা হচ্ছে অ্যাপোজিশন, অর্থাৎ রবার্ট ব্রুস এবং দ্য কিং অফ স্কটল্যান্ড একই ব্যক্তি হওয়ার কারণে কিন্তু পরবর্তী যখন কোনো নাউন বা নাউন ফ্রেজ বসে ওই আগের নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাপোজিশন। আমি আবার বলছি, কোনো নাউন বা প্রোনাউনকে যদি তারপরে কোনো নাউন বা নাউন ফ্রেজ বসে আগের নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তখন কমার মধ্যে যে অংশটি থাকে তাকে বলা হচ্ছে অ্যাপোজিশন। অর্থাৎ যখনই আমরা এরকম কোনো অ্যাপোজিশন দেখব তখন ঠিক এই নাউন বা প্রোনাউন লেখার পরে একটা কমা এবং অ্যাপোজিশন লেখার পরে কিন্তু আমরা আরেকটা কমা এখানে ইউজ করব। তাহলে এরকম কখনো যদি এরকম দেখা হয় তাহলে আমরা তার পরবর্তীতে এই নাউন বা নাউন ফ্রেজের দুপাশে আমরা একটা করে কমা ইউজ করব। এখানে আমরা আরেকটা এক্সাম্পল দিয়েছি এখানে, মিস্টার খান কমা দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ ইজ অ্যান অনেস্ট ম্যান। সো মিস্টার খান প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, প্রিন্সিপাল অ্যান্ড মিস্টার খান দ্য সেম পারসন, এই জন্য আমরা এখানে কমা দিয়ে দুটো জিনিসকে আটকে রেখেছি, ইজ অ্যান অনেস্ট ম্যান। নাম্বার 5, অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ থাকলে ফুল স্টপ ব্যবহার করতে হয়, যেমন MA, USA, BSc এটসেট্রা। অর্থাৎ MA যখন কোনো কিছু সংক্ষিপ্ত রূপ আমরা এভাবে দিব তখন ঠিক প্রত্যেকটা অক্ষর বা প্রত্যেকটা লেটারের পরে আমরা কিন্তু একটা করে ডট অথবা ফুল স্টপ আমরা ইউজ করবো এখানে। তবে নাম্বার 6, যদি অ্যাব্রিভিয়েশন কোনো ওয়ার্ডের মতো উচ্চারিত হয় তখন কিন্তু কোনো চিহ্ন বসে না। ভালো করে খেয়াল করতে হবে আবারও, যে যদি কোনো অ্যাব্রিভিয়েশন কোনো শব্দের মতো উচ্চারিত হয়, কোনো ওয়ার্ডের মতো উচ্চারিত হয় তখন কিন্তু কোনো চিহ্ন বসবে না এর মধ্যে। আসলে এটাকে বলা হচ্ছে অ্যাক্রোনিম বা এলিপসিস। এই যে যখন আমরা যেমন নাসা এখানে কিন্তু যদিও সংক্ষিপ্ত ফর্ম, কিন্তু যখন একটা উচ্চারিত হচ্ছে একটা ওয়ার্ডের মতো তখন এই যে ওয়ার্ডটা উচ্চারিত হচ্ছে সংক্ষিপ্ত রূপ হওয়া সত্ত্বেও এটাকে বলা হচ্ছে এলিপসিস বা অ্যাক্রোনিম। সো নাসা ইজ সিচুয়েটেড ইন দ্য USA। পরবর্তীতে দ্য সার্ক সামিট ওয়াজ হেল্ড ইন ঢাকা। সার্ক SAARC, অর্থাৎ এখানে সবগুলো কিন্তু একটা সংক্ষিপ্ত রূপ হওয়া সত্ত্বেও কিন্তু একবারে যখন উচ্চারণ করা হচ্ছে তখন কিন্তু এখানে মাঝখানে এর মধ্যে কোনো প্রকারের কোনো পাংচুয়েশন মার্ক এখানে ব্যবহার করা হচ্ছে না, বিকজ নাসা হ্যাজ বিকাম অ্যাজ অ্যান ওয়ার্ড, সার্ক ইজ ইউজড অর প্রোনাউন্সড অ্যাজ এ ওয়ার্ড, যার কারণে কিন্তু এখানে কোনো ডট বা কোনো ফুল স্টপ বা কোনো প্রকারের পাংচুয়েশন মার্ক কিন্তু আমরা এখানে ইউজ করিনি। নাসা ইজ সিচুয়েটেড ইন দ্য USA, এখানে ইউএসএটা সংক্ষিপ্ত ফর্ম হওয়ার কারণে কিন্তু আমরা এখানে ডট ইউজ করছি। USA আমরা সেপারেটলি পড়ছি, বাট এখানে কিন্তু আমরা একসাথে পড়ছি, অর্থাৎ নাসা সার্ক যখনই এই টাইপের আমরা একসাথে পড়বো একটা ওয়ার্ডের মতো করে তখন সেখানে কোনো পাংচুয়েশন মার্ক ব্যবহার করা হবে না। দ্য ইউজ অফ কনজাংশন, অর্থাৎ কনজাংশন ব্যবহার করার ক্ষেত্রে আমরা অনেক সময় পাংচুয়েশন মার্কের যে ব্যবহারগুলো একটু মাঝে মাঝে মিস্টেক করে ফেলি। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে যদি কোনো কনজাংশন সেন্টেন্সের শুরুতে বসে, অর্থাৎ দুইটা পার্টের মেনলি যখন কোনো কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করা হয় তখন যদি কোনো সেন্টেন্সের শুরুতে অর্থাৎ কানেক্টরস বা কনজাংশন ফার্স্ট পার্টে ব্যবহার করা হয় তখন সেই ক্ষেত্রে একটা সেন্টেন্স শেষ করার পরে আমরা পরবর্তীতে কমা দিব, দেন তারপরে আমরা লাস্ট সেন্টেন্সটা শেষ করব। এখন আমরা একটু দেখি যে এখানে যেমন ইফ দেয়া আছে, এখানে ইফ অর্থাৎ ইফ ইউ কাম আই উইল গো, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, অর্থাৎ কনজাংশনটি রয়েছে সেন্টেন্সের শুরুতে, যার কারণে আমরা এখানে এই সেন্টেন্সটা শেষ করার পরে একটা কমা এখানে ইউজ করেছি, কমা আই উইল গো দেয়ার। যদি এই পার্টটা আগে লেখা হয় যেমন আই উইল গো দেয়ার ইফ ইউ কাম, এখানে কিন্তু আর কোনো কমা ব্যবহার করা হয়নি। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স, যে কোনো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যদি ফার্স্টে যদি কোনো কনজাংশন ব্যবহার করা হয় তখন কিন্তু সেই পার্টটা সেই সেন্টেন্সটা শেষ করার পরে আমরা একটা এখানে কমা ইউজ করব, দেন সেকেন্ড সেন্টেন্সটা দিব। যদি ফার্স্টে কোনো কনজাংশন ব্যবহার করা না হয়ে থাকে তাহলে মাঝখানে শুধুমাত্র কনজাংশন ব্যবহার করলে সেখানে কমার প্রয়োজন হচ্ছে না। আমি আরেকবার বলি, ইফ ইউ কাম, ইফ যেহেতু কনজাংশন এখানে,
তো এই পার্ট শেষ করার পরে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটি লেখার পরে কিন্তু আমরা এখানে একটা কমা ইউজ করেছি, আই উইল গো দেয়ার। আবার আই উইল গো দেয়ার ইফ ইউ কাম, এখানে কিন্তু আর কমার প্রয়োজন নেই, বিকজ তখন কনজাংশন কিন্তু সেন্টেন্সের মাঝখানে, অর্থাৎ এ একটা সেন্টেন্স, যার কারণে কিন্তু মাঝখানে আমরা ইফ ব্যবহার করেছি। এখানে কিন্তু কোনো কনজাংশন কমার প্রয়োজন নেই। দো দ্য ম্যান ইজ রিচ, কমা, দো কনজাংশন দ্য ম্যান ইজ রিচ, কমা, হি ইজ অনেস্ট, ফুল স্টপ। তদ্রূপ যদি এই পার্টটা আমরা আগে লিখতাম দ্য ম্যান ইজ অনেস্ট দো হি ইজ রিচ, তখন কিন্তু আর মাঝখানে আমরা কমার ব্যবহার করতাম না, বিকজ এখানে যখনই আমরা কমার পরিবর্তে কনজাংশন ইউজ করেছি তখন আর কমার প্রয়োজন হচ্ছে না। আবার যদি কোনো ফ্রেজ আকারে বসে, যেমন ইউ ক্যান লার্ন মেনি থিংস বাই বিং কিউরিয়াস, ইউ ক্যান লার্ন মেনি থিংস বাই বিং কিউরিয়াস, অর্থাৎ তখন কিন্তু এখানে কোনো কনজাংশন কোনো কমার কিন্তু কোনো ব্যবহার নেই। বাট যদি এই পার্টটা অর্থাৎ এই যে বাই বিং কিউরিয়াস বা উইদাউট বিং কিউরিয়াস এই ধরনের কোনো ফ্রেজ আকারে বসে সেন্টেন্সের শুরুতে, তখন কিন্তু ওই পার্টটা লেখার পরে আমরা একটা কমা ইউজ করব। যেমন ইউ ক্যান লার্ন মেনি থিংস বাই বিং কিউরিয়াস, নো কমা। বাট এই পার্টটা যদি আমরা আগে লিখতাম, যেমন বাই বিং কিউরিয়াস, তারপরে কিন্তু একটা কমার প্রয়োজন এখানে হচ্ছে, বাই বিং কিউরিয়াস ইউ ক্যান লার্ন মেনি থিংস, অর্থাৎ এই সেন্সটা এবং এই সেন্সটাকে সেপারেট করার জন্য কিন্তু মাঝখানে আমরা একটা কমার ব্যবহার করেছি। কিন্তু যদি এটা পরে বসানো হতো তখন কিন্তু এই বাই বিংটা দিয়ে অর্থাৎ বাইয়ের মাধ্যম দিয়ে কিন্তু এই সেন্টেন্সটির সাথে আমরা জয়েন করে দিচ্ছি, যার কারণে কিন্তু কোনো কমার প্রয়োজন এখানে হচ্ছে না। ইউ ক্যান লার্ন মেনি থিংস বাই বিং কিউরিয়াস, আবার বাই বিং কিউরিয়াস ইউ ক্যান লার্ন মেনি থিংস। তদ্রূপ আমরা যদি এরকম লিখতাম যে ইউ ক্যান নট লার্ন এনিথিং, তুমি কোনো কিছু শিখতে পারবে না উইদাউট বিং কিউরিয়াস, তখন কিন্তু সেম আমরা কিন্তু এখানে কোনো কমা ইউজ করিনি। আবার যদি এই পার্টটা আমরা আগে লিখি, যেমন উইদাউট বিং কিউরিয়াস you cannot learn anything। যখনই আমরা এই পার্টটা আগে লিখলাম তখন কিন্তু এখানে সেপারেট করার জন্য এখানে কিন্তু তখন একটা আমাদের কমার প্রয়োজন হচ্ছে, এই হচ্ছে একটা কমা এখানে তখন দিতে হচ্ছে, কিন্তু এই দুইটা সেন্সকে সেপারেট বা আলাদা করে রাখার জন্য। তোমরা এই জিনিসটা একটু ভালো করে দেখবে। কনজাংশনের ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে থাকি। যদি কোনো সেন্টেন্স বা কোনো প্যাসেজের মধ্যে এই টাইপের কোনো সেন্টেন্স আমরা পাই তখন কিন্তু দেখতে হবে যদি কনজাংশনটি সেন্টেন্সের মাঝখানে বসে তাহলে কোনো কমার প্রয়োজন হচ্ছে না। আবার যদি সেন্টেন্সের শুরুতে কোনো কনজাংশন বা কোনো ফ্রেজ আকারে ব্যবহার করা হয় তখন ওই দুইটা পার্টকে সেপারেট করার জন্য ঠিক মাঝখানে আমরা একটা কমার ব্যবহার করব। আমরা একটা প্যাসেজ প্র্যাকটিস করি একটু। আমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছি এখানে যে হোয়ার আর ইউ ফ্রম সেড দ্য টিচার, আই অ্যাম ফ্রম নেপাল সেড দ্য স্টুডেন্ট, হাউ ডিড ইউ ফাইন্ড ঢাকা when you first arrived said the teacher, well I like it, I think the city is very beautiful said the student। একটা ন্যারেটিভ স্টাইলের প্যাসেজ আমরা পেয়েছি, আমরা যেখানে পাংচুয়েশন মার্কে ব্যবহার করতে হবে, পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন দুটাই করতে হবে। এখানে আমরা একটু দেখব যে প্রথম সেন্টেন্সটি অর্থাৎ হোয়ার আর ইউ ফ্রম, এইটা কিন্তু একটা স্পিচ অর্থাৎ কোনো বক্তব্য, যার কারণে আমরা এই পার্টটাকে রাখবো হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে। কথাটা কে বলেছে? টিচার বলেছে। দ্য হোয়ার আর ইউ ফ্রম সেড দ্য টিচার, যেহেতু একটা বক্তব্য সেই জন্য এই বক্তব্যটিকে আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখবো। কী হবে সেটা? প্রথমে আমরা ইনভার্টেড কমা দেবো এভাবে, তারপর আমরা যেহেতু এখানে ডাব্লিউটাও কিন্তু সেন্টেন্সের শুরুটা যেহেতু অবশ্যই স্মল করা আছে, আমরা এটাকে করে দেবো হচ্ছে ক্যাপিটাল। হোয়ার আর ইউ ফ্রম, যেহেতু এটা একটা সেন্টেন্সটা ছিল ইন্টারোগেটিভ চিহ্ন সেন্টেন্স, যার কারণে আমরা একটা ইন্টারোগেটিভ সাইন কিন্তু এখানে দিয়েছি। এবার যেহেতু বক্তব্যটা আমাদের শেষ তখন আমরা এইখানে ইনভার্টেড কমাতে আমরা এটাকে শেষ করে দেবো। এবার সেইড দ্য টিচার স্মল দিয়ে শুরু করতে হবে বিকজ সেন্টেন্সটা এখনও শেষ হয়নি। সেইড দ্য
টিচার ফুল স্টপ, বিকজ আমাদের প্রথম সেন্টেন্সটা কিন্তু শেষ। এবার যখন উত্তর দিচ্ছে স্টুডেন্ট বলছে যে আই অ্যাম ফ্রম নেপাল, এটা কিন্তু স্টুডেন্টের বক্তব্য, যার কারণে আমরা এটাও কিন্তু আমরা সেম ইনভার্টেড কমার মধ্যে রাখবো। আই অ্যাম ফ্রম নেপাল। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো যে নেপালের এখানে কিন্তু প্রথম অক্ষরটি কিন্তু স্মল করা আছে, বিকজ নেপাল কিন্তু একটা প্রপার নাউন, যার কারণে আমরা এখানে নেপালের এনটি কিন্তু এখানে করেছি ক্যাপিটাল লেটার নেপাল। আই অ্যাম ফ্রম নেপাল কমা, আমরা এখানে কিন্তু ফুল স্টপ দিব না, বিকজ আমাদের সেন্টেন্স কিন্তু শেষ হয়নি, যার কারণে আমরা এখানে কোনো ফুল স্টপ ইউজ করব না, আমরা কমা দিব নেপাল। এরপরে বক্তব্য যেহেতু শেষ, এবার আমরা এখানে কমার পরে কিন্তু আমরা দেবো হচ্ছে ইনভার্টেড কমা। কে বললো কথাটা? স্টুডেন্ট বললো, সেইড দ্য স্টুডেন্ট ফুল স্টপ। সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে যে হাউ ডিড ইউ ফাইন্ড ঢাকা হোয়েন ইউ ফার্স্ট অ্যারাইভড সেড দ্য টিচার। টিচার কিন্তু আবার তখন বলছে, আবার যেহেতু বক্তব্য শুরু, আমরা আবার ইনভার্টেড কমার মধ্যে রাখবো এটাকে এবং ক্যাপিটাল করে দিলাম। হাউ ডিড ইউ ফাইন্ড ঢাকা, এখানে করা আছে স্মল লেটার, আমরা এটাকে করে দেবো হচ্ছে ক্যাপিটাল, বিকজ ঢাকা ইজ অলসো প্রপার নাউন। ঢাকা হোয়েন ইউ ফার্স্ট অ্যারাইভড চিহ্নটা হবে নোট অফ ইন্ট্রোগেশন, অর্থাৎ আমরা যেহেতু এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, আমরা আবার কিন্তু একটা ইন্ট্রোগেশন সাইন আমরা এখানে একটা ইউজ করলাম, তারপরে আমরা কিন্তু এখানে ইনভার্টেড কমা দিতে হবে। দেওয়ার পরে এবার কে বলছে কথাটা? সেড দ্য টিচার, সেড দ্য টিচার ফুল স্টপ। দেন ওয়েল আই লাইক ইট, আই থিঙ্ক দ্য সিটি ইজ ভেরি বিউটিফুল সেড দ্যাট স্টুডেন্ট। এই বক্তব্যটা কিন্তু পুরা বক্তব্যটাই কিন্তু স্টুডেন্টের বক্তব্য, যেহেতু শুরু করেছে আমরা ইনভার্টেড কমা দিলাম, আবার বক্তব্যটা যখন শুরু তখন ইনভার্টেড কমা, এখানে ইনভার্টেড কমার পরে আমরা ওয়েল কমা, এই টাইপের ওয়েল, ওকে, রাইট, এ ধরনের যখন কোনো ওয়ার্ড আমরা দেখব তখন তারপরে একটা কমা ইউজ করব, ওয়েল কমা। তারপরে আই সবসময় কিন্তু এই ফার্স্ট পার্সনেরটা কিন্তু সেন্টেন্সের মধ্যে সবসময় কিন্তু ক্যাপিটাল করে রাখতে হবে, যে কোনো জায়গায় যেভাবে বসুক না কেন আমরা এটাকে ক্যাপিটাল হিসাবে দেখতে চাই। ওয়েল আই লাইক ইট, আই লাইক ইট, এটা একটা সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স, যেহেতু আমরা ফুল স্টপ দেবো। যেহেতু স্টুডেন্টের বক্তব্য শেষ হয়নি, তখন কিন্তু আমরা এখানে ইনভার্টেড কমাটা শেষ করতে পারছি না, আমরা এখানে এর সঙ্গেই কিন্তু আমরা এটাকে লিখবো যে আই থিঙ্ক দ্য সিটি ইজ, আই থিঙ্ক দ্য সিটি ইজ ভেরি বিউটিফুল কমা ইনভার্টেড কমা শেষ, বিকজ বক্তব্য শেষ, তখন আমাদেরকে কমা দিয়ে এটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। সেইড দ্য স্টুডেন্ট ফুল স্টপ, এখানে আমাদের শেষ করতে হবে, সেড দ্য স্টুডেন্ট ফুল স্টপ। ওকে, আমরা হয়তো বা এটা বুঝতে পারছি। আমরা আরেকটা প্যাসেজ যদি দেখি, তাহলে আমরা আরেকটা প্যাসেজ আমি অলরেডি লিখে রেখেছি এখানে তোমাদের জন্য। দেখো, দ্য টিচার সেইড, আমরা রিপোর্টিং ভার্বটা কিন্তু এবার আমরা আগে পেয়েছি, আমরা প্রিভিয়াস টেক্সটে পেয়েছিলাম পরে, আমরা এখন পাচ্ছি দ্য টিচার সেইড টু রহমান, হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, ডোন্ট ডিস্টার্ব দ্য ক্লাস, সরি স্যার, আই ওয়াজ আস্কিং জাহিদ টু লেন্ড মি আ পেন, মাই পেন হ্যাজ রান আউট অফ ইঙ্ক, সেইড রহমান। দেন দ্য টিচার সেইড ইটস ওকে, নাও কনসেন্ট্রেট অন ইউর লেসন। এইটাকে আমরা পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটালাইজেশন করে দেব। কীভাবে সেটা আমরা একটু আরেকবার দেখি। উত্তরটা হচ্ছে এরকম যে দ্য টিচার সেইড কমা, সরি আমরা আরেকটু পার্ট রয়েছে, অবজেক্ট রয়েছে, তার কারণে এটা দ্য টিচার সেইড টু রহমান, এইবার আমরা দেবো হচ্ছে কমা। তারপরে বক্তব্য শুরু হচ্ছে হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস,
ইনভার্ট কমা শুরু করলাম এখানে, এবং ডাব্লিউটা আমরা ক্যাপিটাল করে দিলাম। হোয়াই আর ইউ হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস যেহেতু একটা কোশ্চেন ছিল, অর্থাৎ কেন তুমি ক্লাসের মধ্যে কথা বলছো, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার কারণে এখানে আমরা একটা ইন্টারোগেশন সাইন দেব। এবার ডোন্ট ডিস্টার্ব দ্য ক্লাস, এইটা কিন্তু টিচারের বক্তব্য শেষ হয়নি, যার কারণে আমরা আবার শুরু করব ক্যাপিটাল দিয়ে। ডোন্ট ডিস্টার্ব দ্য ক্লাস। হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, তারপরে বলা হয়েছে যে ডোন্ট ডিস্টার্ব দ্য ক্লাস, এইখানে কিন্তু আমরা ফুল স্টপ দিব এবং ইনভার্টেড কমা শেষ করব, বিকজ আমাদের কিন্তু রিপোর্টিং ভার্বটা কিন্তু রয়েছে আগে, আর আমরা রিপোর্টের স্পিচটি পেয়েছি কিন্তু পরে, যার কারণে এখানে বক্তব্য শেষ। আমরা শেষ করার পরে ইনভার্টেড কমা দিয়ে এটাকে আমরা ক্লোজ করে দিলাম। পরে বলা হয়েছে সরি স্যার, এই যে সরি স্যার, আমরা কিন্তু এখানে নতুন করে বক্তব্য শুরু হচ্ছে, স্টুডেন্টের বক্তব্য, যার কারণে রহমানের বক্তব্য। এখানে আমরা সরি ইনভার্টেড কমা দিয়ে এসটা ক্যাপিটাল করে দিয়ে সরি লেখার পরে আমরা এই ধরনের একটা কমা ইউজ করি, সরি, তারপরে স্যার, সরি স্যার লেখার পরে কিন্তু আমরা ফুল স্টপ দিতে পারি এখানে, কারণ এখানে আমরা বক্তব্য অনেকটা শেষ। সরি স্যার, বক্তব্য শেষ। এবার নতুন করে আমাদের সেন্টেন্স শুরু হচ্ছে যে আই ওয়াজ আস্কিং জাহিদ, আমরা নতুন করে এখানে শুরু করলাম যে আই ওয়াজ আস্কিং জাহিদ টু লেন্ড মি এ পেন, ফুল স্টপ। বক্তব্য কিন্তু চলছেই, শেষ হয়নি। মাই পেন হ্যাজ রান আউট, এটা রহমানই কিন্তু বলছে, এই জন্য আমরা এখানে কোনো ইনভার্টেড কমা শেষ করব না, আমরা আবার নতুন করে শুরু করব ক্যাপিটাল ইউজ করে। মাই পেন হ্যাজ রান আউট অফ ইঙ্ক। এবার আমার বক্তব্য শেষ, কমা দিয়ে আমরা ইনভার্টেড কমা শেষ করব। সেইড রহমান, যেহেতু রিপোর্টিং ভার্বটি পরে রয়েছে এজন্য আমরা এখানে এইভাবেই লিখলাম সেইড রহমান, ফুল স্টপ। এবার দেন দ্য টিচার সেড, আবার নতুন করে সেন্টেন্স শুরু হচ্ছে, যার কারণে আমরা এখানে নতুন করে আমরা লিখব আবার দেন দ্য টিচার সেড। এইবার রিপোর্টিং ভার্বটি আগে হওয়ার কারণে আমরা একটা কমা দিলাম এখানে। এবার ইনভার্টেড কমা শুরু করলাম। কি বলছে? ইটস ওকে। দেখো এখানে কিন্তু এখানে কিন্তু কোনো পাংচুয়েশন মার্কে ব্যবহার করা হয়নি। ইটস মানে হচ্ছে এখানে পজিটিভ ফর্ম, সরি ইট ইজ ওকে, পজিটিভ নয়, এটা ইট ইজ ওকে, যার কারণে আমরা এখানে এটাকে সেপারেট করার জন্য আমরা IT' অর্থাৎ ইট ইজ, এর মাধ্যমে ইটস বা ইট ইজ দুটাই বোঝানো যায়। তবে যখন ইটস থাকবে তখন মনে করতে হবে এটা পজিটিভ ফর্ম, বাট যদি কমা দেওয়া হয় তখন মনে করতে হবে, অ্যাপোস্ট্রফি দিয়ে ইউজ করা হয় তখন মনে করতে ইট ইজ, অর্থাৎ এই এসটা একটু ভার্বের মতো কাজ করছে, এখানে ভার্ব ইজ বা হ্যাজ এই ধরনের সেন্স প্রকাশ করে এখানে ইট ইজ। ইটস ওকে ওকে লেখার পরে আমরা কিন্তু এখানে ফুল স্টপ দিয়ে শেষ করবো, বিকজ একটা সেন্টেন্স শেষ। এবার বলা হচ্ছে যে নাও কনসেন্ট্রেট অন ইউর লেসন। আমাদের টিচারের বক্তব্য যে নাও কনসেন্ট্রেট on your lesson, LESSON। ফুল স্টপ দিয়ে আমরা এটাকে ক্লোজ করে দিলাম ইনভার্টেড কমার মাধ্যমে। তোমরা একটু প্র্যাকটিস করলে আসলে আরও ক্লিয়ার হবে। এটা তেমন কঠিন কিছু না, একটু বুঝলেই তোমরা সহজেই 5টা মার্ক এখানে কিন্তু তুলে নেওয়া সম্ভব। তো বাসায় প্র্যাকটিস করো। শেষ করছি, ভালো থেকো।
আল্লাহ হাফেজ।